ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেট, যেটা 17 ডিসেম্বর 2025। আর আগামীকালকে কর্মসংস্থানে ভিডিও আসবে। তো এরকম লেটেস্ট আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো শুরু করব আজকের সমস্ত খবরাখবর নিয়ে। প্রথমে দেখো যে খবরটি আসছে সেটি হচ্ছে, দেখো প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থায় 758 সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নেবে। তো দেখো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি ও টেকনিশিয়ান এ পদে 758 জনকে নেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিও। এটি কেন্দ্রের একটি অধীন সংস্থা, যেটা নিয়োগ করা হবে যথাক্রমে গ্রুপ বি সি ক্যাটাগরিতে। প্রার্থী বাছাই করবে কিন্তু সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট, যেটা সেপ্টাম। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেখো CEPTAM-11। তো এখানে দেখো শূন্য পদের বিবরণ দেওয়া আছে, যেটা সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, যার পোস্ট কোড হচ্ছে 0101। তো এটা হচ্ছে অটোমোবাইল। ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। পোস্ট কোড হচ্ছে 0102, যেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, 15টি ভ্যাকান্সি আছে। পোস্ট কোড 0103 কেমিস্ট্রির উপরে 22টি ভ্যাকান্সি। পোস্ট কোড 0104 সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে 11টি ভ্যাকান্সি। পোস্ট কোড 0105, যেটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 106টি ভ্যাকান্সি। শিক্ষাগত যোগ্যতা দেখো, তো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি বিস্তারিত 3 নম্বর পাতায় যাব। তো দেখো এই যেখানে আছে। তারপরে দেখো পোস্ট কোড 106, যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 11টি। তারপরে পোস্ট কোড 160 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পোস্ট কোড 108, যেখানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা 111টি। তারপরে দেখো পোস্ট কোড 110, যেটা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, 6টি। তারপরে পোস্ট কোড 112, যেটা লাইব্রেরি সায়েন্স, 5টি। পোস্ট কোড 113, যেটা ম্যাথমেটিক্স, 6টি। পোস্ট কোড 114 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 127টি। তো শিক্ষাগত যোগ্যতাগুলো ভিতরে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। পোস্ট কোড 115, যেটা মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, 12টি। পোস্ট কোড 116 ফিজিক্স, 18টি। পোস্ট কোড 117 সাইকোলজি, 4টি। তো দেখো মোট শূন্য পদের মধ্যে 21টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে এটাই। আর তারপর দেখো টেকনিশিয়ানে পোস্ট কোড যেটা 201 বুক বাইন্ডার। তারপরে দেখো পোস্ট কোড 202 কার্পেন্টার। পোস্ট কোড 203 সিএনসি অপারেটর, 3টি ভ্যাকান্সি। পোস্ট কোড 204 কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, 52টা ভ্যাকান্সি। পোস্ট কোড 205 ড্রাফটম্যান মেকানিক্যাল, 6টি ভ্যাকান্সি। পোস্ট কোড 206 ইলেকট্রিশিয়ান, 30টি ভ্যাকান্সি। পোস্ট কোড 207 ইলেকট্রনিক্স, 31টি ভ্যাকান্সি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপরে দেখো পোস্ট কোড 208, যেটা ফিটার, 25টা ভ্যাকান্সি। এই পাশে দেখো পোস্ট কোড 209 মেশিনিস্ট, 12টি ভ্যাকান্সি। পোস্ট কোড 210 মেকানিক মোটর ভেহিকেল, 7টি ভ্যাকান্সি। পোস্ট কোড 212 ফটোগ্রাফার, 5টি ভ্যাকান্সি। পোস্ট কোড 213 শিট মেটাল ওয়ার্কার, 3টি ভ্যাকান্সি। পোস্ট কোড 215 টার্নার, 8টি ভ্যাকান্সি। পোস্ট কোড 216 ওয়েন্ডার, 11টি ভ্যাকান্সি। তো বেতনক্রম এখানে দেওয়া আছে। তারপরে দেখো বয়স, যেটা বলছে 1/1/2026 তারিখে 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। তফসিলি খেলোয়াড় 5, ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুসারে ছাড় পাবে। বিধবা, বিবাহ, ডিভোর্স, আইনত স্বামী বিচ্ছিন্ন যারা, তারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত গ্রাহ্য হবে। প্রার্থী বাছাই করা হবে 2 পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে আর ট্রেড টেস্ট, যেটা প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ম্যাথস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বিষয়ে প্রশ্ন হবে। নম্বর হচ্ছে 150, সময় 2 ঘন্টা। দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা থাকবে পার্সোনালিটি টেস্ট,
ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন। নম্বর হচ্ছে 120, সময় 2 ঘন্টা। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হচ্ছে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি। তো দেখো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, হচ্ছে drdo.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 1 জানুয়ারি পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো সই, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় নথিপত্র স্ক্যান করে রাখতে হবে। আর দরখাস্তের ফি বাবদ দিতে হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 750 টাকা, টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 600 টাকা, উভয় পদের ক্ষেত্রে মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের ফি বাবদ 500 টাকা। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 3 জানুয়ারি। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসলে প্রার্থীদের 500 টাকা ফেরত দেওয়া হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আর যারা নতুন দর্শক আছো, রিসেন্ট সাবস্ক্রাইব করেছো, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা এইভাবে সাপোর্ট করে যাও। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম তোমাদের চাকরির খবরাখবর সবার আগে পাওয়ার জন্য সময় মতো। আমি পরবর্তী আপডেটে যাব। তো পরবর্তী আপডেট দেখো, যেটা হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সে 451 অফিসার নেবে। তো এটা দেখো ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার নেবে 451 জন তরুণ তরুণী, যেটা গ্র্যাজুয়েট যারা, তারা তোমরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2026-এর মাধ্যমে পরীক্ষা কিন্তু 12 এপ্রিল। তো কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 12 এপ্রিল হবে। তো পরীক্ষা কেন্দ্র দেখো কলকাতা, শিলিগুড়ি। আর এই বিজ্ঞপ্তি নম্বর 4/2026 CDS-I। তো এই শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখবে, বিস্তারিত দেখব। তো এই যে আছে এখানে। আর দেখো একাডেমিতে এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস বা হাইড্রো কোর্সের জন্য 26টি, এর মধ্যে 6টি শূন্যপদ। এনসিসি সার্টিফিকেটধারী যারা নাভাল উইংয়ের জন্য 1টি, আর হাইড্রা শাখার জন্য সংরক্ষিত থাকবে। আর হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমিতে প্রি ফ্লাইং ট্রেনিং কোর্সের জন্য 32টি, এর মধ্যে 3টি যারা এনসিসি সার্টিফিকেট আর এয়ার উইং এর জন্য সংরক্ষিত থাকবে। তারপর চেন্নাই অফিস, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তো দেখো পরীক্ষা সফল হলে প্রথমে হবে প্রাথমিক ট্রেনিং। এইসব প্রতিষ্ঠানগুলোর নাম এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপর দেখো এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা। তো যারা গ্র্যাজুয়েট ডিগ্রি তারা কিন্তু পারবে, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স আর অঙ্ক পড়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট আবেদনের যোগ্য। শুধুমাত্র তরুণরা এখানে আবেদন করবে। বয়স 1/1/2027 হিসেবে 20 থেকে 24-এর মধ্যে হতে হবে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারী ক্ষেত্রে 26 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 25 বছরের কম বয়সী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। পরে দেখো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আর অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য বিস্তারিত তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও। তারপরে দেখো ইন্ডিয়ান নাভাল একাডেমি ভর্তির জন্য, তো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো দেখো সব ক্ষেত্রে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরাও শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য। মহিলা কেবল শর্ট সার্ভিস কমিশন উইমেন নন টেকনিক্যাল কোর্সটির জন্য আবেদন করবে, যার দৈহিক মাপযোগ দেখো ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা 157, আর নেভির ক্ষেত্রে 157, এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5, মহিলাদের ক্ষেত্রে 152, এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে 157। এছাড়া সুগঠিত অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা সহ বুকের ছাতি থাকতে হবে। এয়ারফোর্সের ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পায়ের মাপ দরকার লম্বায় 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক 64 সেমি ও বসে থাকা অবস্থায় উচ্চতা 81.5 থেকে 96 সেমি। আর্মি ও নেভির ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই, সব ক্ষেত্রেই গোর্খা পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবে। উচ্চতা বয়সে ওজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তারপরে দেখো দৃষ্টিশক্তি, এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে এটা তোমরা পজ দিয়ে পড়ে নেবে। তারপর দেখো ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাবে 56,100 টাকা। লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ হবে, তখন বেতন 56,100 থেকে 1,77,500 টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পেয়ে প্রতি মাসে 15,500 অন্যান্য সুযোগ সুবিধা আছে।
তো দেখো, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 3 বিষয়, যেটা ইংলিশ, জেনারেল নলেজ আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স। আর অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির পরীক্ষা হয় শুধু ইংরেজি, যার কোড ইংলিশ কোড হচ্ছে 11, জেনারেল নলেজ কোড হচ্ছে 12। সব ক্ষেত্রে প্রতি পেপারে 100 নম্বর, সময় কিন্তু 2 ঘন্টা। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, মাধ্যমিক মানের প্রশ্ন। লিখিত পরীক্ষা সফল হলে 300, অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে 200 নম্বরের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। আর এটি 2টি পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে থাকে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট আর পিকচার পারসেপশন ডেসক্রিপটিভ টেস্ট। দ্বিতীয় পর্যায়ে থাকে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া 4 দিন ধরে চলে। তো অনলাইন দরখাস্ত করতে হবে, দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে upsconline.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 30শে ডিসেম্বর পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো, যেটা জেপিজি ফরম্যাটে 20 থেকে এই পাশে 20 থেকে 300 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। তো দরখাস্তের ফি বাবদ দিতে হবে কিন্তু 200 টাকা। মহিলা তফসিলিদের কোনো ফি লাগছে না, অনলাইনে ফি জমা দেওয়া যাবে। ইন্টারনেট ব্যাংকিং বা ভিসা বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়ার পরে হচ্ছে রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট করে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে প্রয়োজন হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা upsc.gov.in ওয়েবসাইটটা দেখবে বা এই নম্বরে কিন্তু ফোন করতে পারো 24041001। তো যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফোন করা যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী আপডেট দেখো, যেটা পূর্ব বর্ধমানে 377 জন স্বাস্থ্যকর্মী নেবে। তো দেখো, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ও অ্যাটেন্ডেন্ট পদে 377 জনকে নেবে। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, যেটা পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান আর ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পে চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ 2026 সালের 31শে মার্চ পর্যন্ত, তবে প্রয়োজনে কর্তৃপক্ষ কিন্তু চুক্তির মেয়াদ বাড়াতে পারে। এর বিস্তারিত দেখব। তো এখানে আছে দেখো, তো এখানে শূন্য পদের বিবরণ দেখাও, যেটা অ্যাটেন্ডেন্ট মহিলা 4টি, বিস্তারিত এখানে তোমরা পড়ে নেবে। তারপর কমিউনিটি হেলথ অফিসার নার্সিং 333টি, এখানে বিস্তারিত দেওয়া আছে। পরে মেডিকেল অফিসার 5টি, স্টাফ নার্স 10টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার যেটা 21টি, কমিউনিটি হেলথ অফিসার বিএমএস যেটা 4টি। তো দেখো, অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে wbhealth.gov.in। আর প্রার্থীর চালু মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর ফটো, সই, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ এনইএফটির মাধ্যমে দিতে হবে কিন্তু 100 টাকা, সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা। ফি জমা দিতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেটা নন এনএইচএম এর অনুকূলে। আর এই অ্যাকাউন্ট নম্বরে, এটা দেখো 0187132, তারপরে 0000008। আর আইএফএস কোড দেখো CNR B0000187। তো ওইটি আর নম্বর সহ ফি জমা দেওয়ার রসিদ আর ব্যাংক ডিপোজিট কপি নিজের কাছে রেখে দেবে, পরে প্রয়োজন হবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন। আর দরখাস্ত সাবমিট করার শেষ তারিখ কিন্তু 24 ডিসেম্বর। দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। ওয়েবসাইটের মাধ্যমে দেখো wbhealth.gov.in/index.aspx প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে দরকার হবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে।
আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা দিল্লি সরকারের 300 মাল্টিটাস্কিং স্টাফ নেবে। তো এটা দেখো, মাল্টিটাস্কিং স্টাফ পদে 714 জনকে নেবে দিল্লি সরকার, যেটা ড্রাগ কন্ট্রোল, আরবান ডেভেলপমেন্ট, লেবার, ফুড সাপ্লাইজ অ্যান্ড যেটা কনজিউমার অ্যাফেয়ার্স সহ সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। তো পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন করতে পারে, তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য 300টি শূন্যপদের বিষয়ে কিন্তু জানানো হলো। প্রার্থী বাছাই করবে দিল্লি সাব অর্ডিনেট, যেটা সার্ভিস সিলেকশন বোর্ড। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা, নোট ডাউন করে রাখবে। তো দপ্তর অনুসারে শূন্যপদের বিবরণ দেখো, পোস্ট কোড 803/25, যেটা এক্সাইজ, এন্টারটেইনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস 14টি আছে এখানে। তারপরে দেখো, কোঅপারেটিভ সোসাইটি 10টি। তারপর দেখো, ডেভেলপমেন্ট 100টি, অ্যাফেয়ার্স 57টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, বয়স হচ্ছে 15/1/26 এই তারিখের হিসেবে 18 থেকে 27। বেতনক্রম এখানে দেখো দেওয়া আছে। তো প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এইসব বিষয়ে বিস্তারিত দেখব। তো দেখো এখানে এই যে আছে, আর ব্র্যাকেটে দেখো, ব্র্যাকেটে নম্বর দেওয়া আছে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস 40, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যাবিলিটি 40, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40, হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 40, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 40। মোট নম্বর 200, সময়সীমা 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো, dssbonline.nic.in। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জেপিজি বা জেপেগ ফরম্যাট 15 থেকে 60 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত করা যাবে 17 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত। প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 100 টাকা। আর দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবে, পরে লাগবে। আরও খুঁটিনাতির জন্য ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো এই আপডেট এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। নতুন দর্শকবৃন্দদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরে দেখো, 3 বাহিনীতে 394। তো এটা হচ্ছে ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্সে 394 জন অফিসার নিয়োগ করা হবে, যেটা উচ্চ মাধ্যমিক পাস, অবিবাহিত তরুণী যারা আছো তারা আবেদন করতে পারো। 157তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং 119তম ইন্ডিয়ান নাভাল একাডেমি কোর্স শুরু হবে 2007 জানুয়ারি মাসে। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড ন্যাশনাল নাভাল একাডেমি। এক্সামিনেশন 12 এপ্রিল। তো যার পরীক্ষা হবে কিন্তু দেখো 12 এপ্রিল। প্রথমে ট্রেনিং, তারপর সফল হলে চাকরি। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে নোটিশ নম্বর 3 2026 NDA রোমান I। তো শূন্যপদের বিবরণ এখানে দেওয়া আছে, এর বিস্তারিত দেখব। তো দেখো এই যে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আর বিস্তারিত তোমরা পজ দিয়ে পড়ে নিও। জন্ম তারিখ দেখো 1/7/2007 থেকে 1/7/2010 মধ্যে হতে হবে। মাপযোগ দেখো, আর্মির ক্ষেত্রে পুরুষ 157, গোর্খাদের ক্ষেত্রে 152, মহিলা 152 সেমি, গোর্খাদের ক্ষেত্রে 147 সেমি। আর নেভির ক্ষেত্রে পুরুষ 157, গোর্খা 152, মহিলা 152, গোর্খা হলে 147 সেমি। এয়ারফোর্সের গ্রাউন্ড ডিউটি শাখার ক্ষেত্রে পুরুষ 157 সেমি, গোর্খা 152, মহিলা 157 সেমি, গোর্খা 147 সেমি। এয়ারফোর্সের ফ্লাইং শাখার ক্ষেত্রে উচ্চতা 162.5 আর বসে থাকা অবস্থায় উচ্চতা 81.5 থেকে 96 সেমি। পায়ের দৈর্ঘ্য 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক 64 সেমি। তো দেখো, বয়স উচ্চতার সঙ্গে মানানসই হতে হবে। ওজন অন্তত 5 সেমি বুকের ছাতি, আর ন্যূনতম মাপ হতে হচ্ছে 82 সেমি বুকের ছাতির। আর দৃষ্টিশক্তি এখানে দেওয়া আছে 6/6 সব পর্যন্ত সংশোধনযোগ্য। আর এর মধ্যে আরও বিভিন্ন বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে পড়ে নেবে, ঠিক আছে।
আর এখানে দেখো বলছে সব ক্ষেত্রে লাল ও সবুজ রং চেনার স্বাভাবিক ক্ষমতা থাকতে হবে, স্বাভাবিক শ্রবণ শক্তি, নিখুঁত শারীরিক মানসিক স্বাস্থ্য দরকার, কোনো রকম দৈহিক ত্রুটি কাজের ক্ষেত্রে কিন্তু প্রতিকূল। তো প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টেলিজেন্স পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, দুটি বিষয় ম্যাথমেটিক্স আর জেনারেল অ্যাবিলিটি। তো ম্যাথমেটিক্সে 300 নম্বর, জেনারেল অ্যাবিলিটি এটা 600 নম্বর, দুটি পর্যায়ে সময়সীমা 2.5 ঘন্টা করে। তো কোড 1-এ থাকবে অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা আর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টস আর ট্রিগোনমেট্রি, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ 2 and 3 dimensions, differential calculus, integral calculus and differential equations, vector algebra, statistics and probability। আর কোড 2-এর পার্ট 1-এ থাকবে 200 নম্বর, আর পার্ট বি জেনারেল নলেজ কিন্তু 400 নম্বর প্রশ্ন থাকবে। তো জেনারেল নলেজ অংশে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট, জিওগ্রাফি, কারেন্ট ইভেন্ট বিষয়ক প্রশ্ন হবে। সব ক্ষেত্রে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি। লিখিত পরীক্ষার পরে ইন্টেলিজেন্স ও পার্সোনালিটি টেস্ট হবে, 2 পর্বে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে থাকবে অফিসার ইন্টেলিজেন্স, যেটা রেটিং টেস্ট, পিকচার পারসেপশন আর ডিসক্রিপশন টেস্ট। আর দ্বিতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজি আর টেস্ট কনফারেন্স। প্রথম পর্যায়ের পরীক্ষা সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ডাক পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে 3 বছরের ট্রেনিং দেওয়া হবে। প্রথম 2.5 বছর ট্রেনিং হবে সব ক্ষেত্রে আগে। সফলরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিএসসি কম্পিউটার, বিটেক, এয়ারফোর্স এবং নেভির ক্ষেত্রে বিবিএ ডিগ্রি পাবে। এরপর উইং অনুসারে বিশেষ ট্রেনিং দেওয়া হবে, যথাক্রমে আর্মির জন্য দেরাদুনে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে, নেভির জন্য যেটা এজিমালার ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি, এয়ারফোর্সের জন্য হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমি এবং এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের জন্য বেঙ্গালুরু এয়ারফোর্স টেকনিক্যাল কলেজ। আর পেশাদারীদের ট্রেনিং সময় মাসে 56,000 টাকা পাওয়া যাবে। তারপর দেখো অনলাইনে আবেদন করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে, যেটা upsconline.nic.in। দরখাস্ত করা যাবে কিন্তু 30শে ডিসেম্বর পর্যন্ত। 2টি পার্টে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবে অনলাইন আবেদন সময় প্রার্থী স্ক্যান করা ফটো সই উভয় জেপিজি ফরম্যাটে 20 থেকে 300 কেবি সাইজের মধ্যে আর বৈধ সচিত্র পরিচয়পত্র যেটা পিডিএফ ফরম্যাটে 20 থেকে 300 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 100 টাকা, যেটা অনলাইন নেট ব্যাংকিং, ভিসা বা মাস্টার রূপে ক্রেডিট বা ইউপিআইয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। আর এরপরে এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দেবে, পরে প্রয়োজন হবে। মহিলা তফসিলি সেনাকর্মীদের, যেটা সৈনিক স্কুলে পাঠরত সন্তানদের ফি লাগবে না। অনলাইনে দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য দেখতে হবে এই ওয়েবসাইট upsc.gov.in। ফোন করতে পারো তোমরা এই নম্বরে, ঠিক আছে? ফোন করবে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরের আপডেট দেখো, যেটা রেল কোচ ফ্যাক্টরিতে 550 অ্যাপ্রেন্টিস নেবে। তো 550 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেটা কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে ট্রেনিং দেওয়া হবে। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার সহ বিবিধ ট্রেডে এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর A1/2025। তো দেখো ট্রেড অনুসারে আসন বিন্যাস আছে এখানে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 180টি। তারপরে দেখো মেশিনিস্ট 20টি, পেইন্টার জেনারেল 30টি, আর কার্পেন্টার 30টি, ইলেকট্রিশিয়ান 70টি। এরপরে দেখব তো এই যে এখানে আছে। তারপরে রেফ্রিজারেটর মেকানিক 30টি, মেকানিক মোটর ভেহিক্যাল 20টি,
তারপরে ইলেকট্রনিক, মেকানিক 20টি। শিক্ষাগত যোগ্যতা দেখো মোট 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল। আর সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীর নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত থাকতে হবে। বয়স দেখো 7/1/26 তারিখে 15 থেকে 24-এর মধ্যে। আর তফসিলি 5 ওবিসি 3 দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। দৈহিক মাপযোগ দেখো উচ্চতা 137 সেমি, ওজন 25.4 কেজি, বুকের ছাতি 3.8 সেমি, ফলানোর ক্ষমতা থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ কিন্তু 7ই জানুয়ারি। তো প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো, রঙিন ফটো, জেপিজি বা জেপেগ ফরম্যাটে 20 থেকে 70 কেবি সাইজের মধ্যে, আর সই 20 থেকে 30 কেবির মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রমাণপত্র, যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। 3 মাসে বেশি পুরনো ফটো কিন্তু চলবে না। অনলাইন আবেদনের পদ্ধতি আর ফি বাবদ দিতে হচ্ছে কিন্তু 100 টাকা, এটা অনলাইনে জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর এই রিসিপ্টের 1 কপি নিজের কাছে রেখে দিও। মহিলা তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর পূরণ করা আবেদনের 1 কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে কিন্তু প্রয়োজন হবে। তো খুঁটিনাটি জানতে দেখুন উপরের ওই ওয়েবসাইটটি। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরের আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, যেটা ইন্ডিয়ান অয়েলে 509 অ্যাপ্রেন্টিস নেবে। তো 509 জন তরুণ তরুণীকে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, যেটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, 73, 92 সময় অনুসারে সংশোধিত অনুসারে পুরো ভারতের একাধিক রাজ্যে কিন্তু। তো ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ট্রেডে। বিস্তারিত দেখব। এখানে আছে তো নির্দিষ্ট স্টাইপেন্ড দেখো, ট্রেনিং নিয়ে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে, এটা নোট ডাউন করে রেখো, এই সমস্ত পোস্টে নেওয়া হবে। তো এখানে দেখো রাজ্য অনুসারে আসন বিন্যাস দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গ 100টি আছে, তারপরে বিহারে 37টি, উড়িষ্যা 31টি, ঝাড়খণ্ড 16টি, এইভাবে দেওয়া আছে। পরে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গে এটা 46টি। তারপরে দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পশ্চিমবঙ্গ 40টি, ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স পশ্চিমবঙ্গে 8টি। আর এই পাশে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স পশ্চিমবঙ্গে 2টি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, যেটা ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক, সেই সঙ্গে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স আর মেকানিক বা ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেশিনিস্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স পাস হতে হবে। তারপরে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক, সেই সঙ্গে মোট 50% পেতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে 45%। আর ইঞ্জিনিয়ারিং শাখা 3 বছর ডিপ্লোমা লাগবে, শাখাগুলি হচ্ছে এখানে দেওয়া আছে। পরে দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে 50%, তফসিলি ওবিসি 45%, যে কোনো শাখার স্নাতক, BBA আর ডিগ্রি হলে গ্রাহ্য। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর, যেটা ফ্রেশার স্কিল সার্টিফিকেট হোল্ডার্স এর ক্ষেত্রে 50%, তফসিলি দৈহিক প্রতিবন্ধী 45%, নম্বর সহ উচ্চ মাধ্যমিক দরকার। স্কিল সার্টিফিকেট হোল্ডার্সের ক্ষেত্রে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম মেয়াদের কোর্সে, যেটা ডোমেস্টিক ডাটা এন্ট্রি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। তারপর গ্র্যাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 1/4/22 হিসেবে হচ্ছে তোমার আগে, ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 1/4/21 আগে, উভয় ক্ষেত্রে কিন্তু 31/12/25 তারিখের পরে যোগ্যতা নির্ণয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে, এর আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অংশ নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি ধরে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবে না। বয়স দেখো এখানে 31/12/25 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3 প্রতিবন্ধী 10 বছর ছাড় পাচ্ছ। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে NATSeducation.gov.in।
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে apprenticeshipindia.gov.in আর ট্রেড অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে। তো রেজিস্ট্রেশনের পর সেই ওয়েবসাইটের এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজন, এ ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে। এছাড়া পূরণ করবে এই মাইক্রোসফট ফর্ম, যেটা এখানে লিঙ্ক দেওয়া আছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 9 জানুয়ারি। খুঁটিনাটি তথ্য জানতে iocl.com এই ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। তো বন্ধুরা, এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা নতুন দর্শক আছো, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখানে দেখো একটা বলছে যে ইন্ডিগো এয়ারলাইন্সে এয়ারপোর্ট অপারেশন ও কাস্টমার সার্ভিস অফিসার নেবে, যেটা প্রেশার, আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত 4 নম্বর পাতায় আছে। আমি যখন স্ক্রল ডাউন করে দেবো তোমরা পজ দিয়ে দেখে নিও। এর পাশে দেখো পশ্চিম বর্ধমানে 151 স্বাস্থ্যকর্মী নেবে। তো মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কাউন্সিলর ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদে কিন্তু যেটা 151 জনকে নেবে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। তো পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান প্রকল্পে চুক্তিতে নিয়োগ করা হবে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ও পলিক্লিনিকগুলিতে, যেটা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা জানতে হবে। বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। শূন্য পদে বিবরণটা দেখো, মেডিকেল অফিসার, তো এই পদে 51টি নেবে, বিস্তারিত পদ দিয়ে দেখে নিও। তারপরে স্টাফ নার্স দেখো 41টি, বিস্তারিত দেখব। তো ওই যে এখানে আছে। তারপরে দেখো কাউন্সিলর 7টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান 52টি। আর প্রার্থীকে দেখো সেই জেলার বাসিন্দা হতে হবে, বয়স 1-1-25 হিসেবে 21 থেকে 40-এর মধ্যে, বেতন 13,000, সব ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, দেখো wbhealth.gov.in। দরখাস্ত করা যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীর চালু মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, কাজ সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে 100 টাকা। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের 50 টাকা। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন। দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে এই লিঙ্কের মাধ্যমে wbhealth.gov.in application তারপরে হচ্ছে print.aspx। তো প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখো। আরও খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটগুলো ফলো করবে। এই আপডেটটা এখানে শেষ হলো, পরবর্তী আপডেটে যাব। নতুন নতুন যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। কে কোথা থেকে সাবস্ক্রাইব করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো মোটামুটি বন্ধুরা এই ছিল মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দেবো ধীরে ধীরে, তোমরা দেখতে পাবে। যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর প্রত্যেকবারে বলি, এবারেও বলবো, তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। আর নিজের লক্ষ্যে অবিচল থাকো, কোনো কারোর কথায় কান দিও না। নিজের পায়ে নিজে না দাঁড়াতে পারলে দেখবে তোমার পাশে কেউ নেই। তো এখানে দেখো বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু এক সেট প্রশ্ন উত্তর দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই পজ দিয়ে একবার পড়বে, তাহলে তোমাদের জিকেটা কিন্তু আপডেট থাকবে। এখানে দেখো সেই দুবাইয়ে যে তেজাসটা ভেঙে পড়লো তার উপরে আছে, এইটা থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকতে পারে। তো আমি পরবর্তী পেজগুলো ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এখানে দেখো গ্রুপ সির উপরে এক সেট কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো এটা তোমরা অবশ্যই পজ দিয়ে প্র্যাকটিস করবে।
আর এখানে দেখো চটপট উত্তরগুলো দেওয়া আছে এখান থেকে, আর এখানে সমাধান করে দেওয়া আছে ম্যাথমেটিক্সের, জিআই এর। তো এগুলো তোমরা মিলিয়ে দেখে নিও। আর এখানে দেখো গ্রুপ ডি, তার উপরে কিন্তু দেওয়া আছে, এখানে উত্তরমালা আছে আগের, এখানে দেখো সমাধান দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল বন্ধুরা মেন আপডেট। এখানে দেখো রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির জন্য কিন্তু এক সেট দেওয়া আছে, এটাও তোমরা পজ দিয়ে করবে। এখানে দেখো তার উত্তরটা দেওয়া আছে আর সমাধানগুলো এখানে করে দেওয়া আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করলে কী হবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আপডেট ধারণা থাকবে, যেটা খুব জরুরি। এবং তোমরা প্রত্যেকে টাইম অনুযায়ী ঘড়ি ধরে পারলে মোবাইলে অ্যালার্ম সেট করে পরীক্ষা দিও। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে কালকে কর্মক্ষেত্রের ভিডিও নিয়ে, কর্মসংস্থানের ভিডিও নিয়ে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের প্রত্যেকের জীবন ভালো কাটুক, প্রত্যেকে জীবনে সফল হও, জয়ী হও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আর প্রত্যেকে নিজের বাবা মায়ের প্রতি যত্নশীল হও। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।